आराध्य भगवान ब्रजशततनय तद्धाम वृंदावनम काचिदुपासना भजवधुवर्गेण च कल्पिता श्रीमद्भागवत अमल पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मृतभिदम तत्र आदरो न परः। भगवान जेरकम आराध्य भगवानेर आविर्भाव भूमि बृंदावन धाम आराध्य से बृंदावन धामे भगवानेर बाल्यलीला गोकुले दधि मंथन एवं उखल बंधन प्रसंगे भागवत में दशम स्कंधे नवम अध्यायर आमरा गतकाल के 7खाना श्लोक पढ़ेছি। अष्टम श्लोक उलुखलांघ्रे उपरि व्यवस्थितम मर्काय कामम ददतम शिचिस्थितम हयंगमम चौर्य विसंकित क्षणम निरीक्ष पश्चात सुतमागम छनई। अनुवाद कृष्ण तखन उल्टो भावे राखा उदुखलेर उपरे बसे तार इच्छा मतो दधि ननी आदि दुग्धद्रव्य बानरदेर वितरण करलेन। चुरी करार फले तार मा ताके तिरस्कार करतेन पारेन बोले भय बोले मने करेছিলেন। शंकित भावे इतस्तत दृष्टिपात करছিলেন। मा यशोदा तखन ताके এই অবস্থায় রেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হয়েছিলেন। বলা হচ্ছে এর আগে যেটা পড়েছি ভগবানকে মাটিতে নামিয়ে রেখে মা যশোদা দুধ উথলে পড়া সেই ওভেনের উপরে যে দুধ ছিল সেইটা নামাতে গেলেন। এখন প্রশ্ন আছে ভগবানের থেকে দুধ দামি হয়ে গেছে তাই না? কৃষ্ণ চিন্তা করছেন হায় আমার বাপের বাড়িতে কি দুধের অভাব আছে, একটু পুড়ে যেত, তা বলে আমাকে মাটিতে ফেলে চলে গেলেন। কখনো কখনো আচার্যগণ বর্ণনা করেছেন ভগবান যখন চানুর্মুষ্টিকের সঙ্গে কংসবধের সময় লড়াই করছেন, চানুর্মুষ্টিক ঘুষি মারছেন, কৃষ্ণ উপভোগ করেছিলেন। অর্থাৎ বলা যায় চানুর্মুষ্টিক ঘুষি টুসি মেরে কৃষ্ণকে আনন্দ দিয়েছেন। আর এই মা দুধ খাওয়া অতৃপ্ত রেখে কৃষ্ণকে মাটিতে ফেলে চলে গেলেন। তো প্রশ্ন আসতে পারে যে দুধের কি অভাব ছিল, একটু দুধ নাই পুড়তো না? আমি গতকালকে বলেছি যে স্পেশাল গায়ের দুধ ছিল, স্পেশাল গায়ের স্পেশাল দুধ ছিল। এইটা যদি পুড়ে যায় কানাই খাবে কি? কানাইয়ের সেবার জন্য কানাইকে নামিয়ে চললেন। অর্থাৎ মা যশোদার এই কানাইকে মাটিতে ফেলে রেখে যাওয়াটা এটাও কৃষ্ণ সেবার অনুকূল ছিল। কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণকে মাটিতে নামিয়ে গেলেন। অপরদিকে চানুর্মুষ্টিক হয়তো তার ঘুষিতে কৃষ্ণ সন্তুষ্ট হতেন, কিন্তু তারা ছিল অসুর, তারা প্রতিকূল ভাব ছিল। যেরকম আমরা প্রচেষ্টা করছি মঙ্গল আরতি থেকে উঠে ভগবানকে স্মরণ করব, চেষ্টা করি, মঙ্গল আরতি করি, বসে জপ করি, ভাগবত শ্রবণ, প্রসাদ খেতে খেতেও কৃষ্ণ চিন্তা করার অভ্যাস করি। কিন্তু কংস এত কৃষ্ণ চিন্তা করত ভয়ে, সিঁড়িতে উঠার সময় 1 2 3 4 5 6 7 8 না বলতো কৃষ্ণ, 8 মানেই কৃষ্ণ, এতটা কৃষ্ণ চিন্তা ছিল। তথাপি সেটা প্রতিকূল ছিল। তাই ভক্তিটা হয় আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভক্তির উত্তমা অনুকূল।
তাই মা যশোদা কানাইকে নামিয়ে রেখে গেলেও কৃষ্ণ সেবার অনুকূল ছিল। আবার কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে দুধ নামাতে হবে, কিন্তু কানাইকে তো কোলে নিয়ে, অনেক মাকে দেখবেন বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে সে কোলে নিয়ে অন্য কাজ করছেন, কিন্তু মা যশোদার ভয় ছিল যদি পড়ে যায় রাস্তায়, যদি পড়ে যায়। কেন মা যশোদা খুব হেলদি ছিলেন, দৌড়ে যাওয়াও সম্ভব না বাচ্চাকে নিয়ে, দৌড়ে গিয়ে দুধটা নামাতে হবে, তাহলে সব পড়ে যাবে। এ সব কিছু বিচার করে মা যশোদা রেখে গেছিলেন। তো কানাইয়ের হয়ে গেছে রাগ, সেখান থেকে আমরা আলোচনা করছি। রাগ, মায়ের উপরে রাগ করে বাচ্চারা অনেক চিন্তা করে, পাটি কামড়ে কাঁদবে আর রাগ করবে, আমাকে পেলে চলে গেছে, আমার প্রতি এত অনাদর। তো সামনে ছিল নোড়া, নোড়া বুঝেন, নোড়া, সেই নোড়া দিয়ে রেগে মা যে দধি মন্থন করছিল, সেই দধি মন্থনের পাত্র আস্তে করে ভেঙেছে যেন মা শুনতে না পায়। দইটি ছড়িয়ে পড়েছে, তখন ভয় হয়ে গেছে, আরে তখন পালিয়ে যাচ্ছেন। পালিয়ে গেছে মানে পায়ে দই লেগেছে, পায়ের ছাপ পড়ে পড়ে গেছে। মা যশোদা এসে দেখছেন যেখানে কানাইকে রেখেছিলাম সেখানে নেই। পায়ের ছাপ দেখে দেখে বুঝতে পেরেছেন কোথায় গেছে বাচ্চাটা। আর দেখে কি করছেন না, উদু খলের উপরে বসেছেন আর বাঁদরকে, বানরদের এই মাখন দই খাওয়াচ্ছেন। কৌতুক করে কোনো একজন পাঠক বলছেন, আচ্ছা ভগবান বানরদেরকে কেন খাওয়াচ্ছে এত, বানরদের সঙ্গে এত প্রীতি কিসের ভগবান? না, ত্রেতা যুগে, এটা তো দাপর যুগ চলছে, ভগবান যখন লীলা করছিলেন তখন দাপর যুগ। তো ত্রেতা যুগে ভগবানের স্ত্রী চুরি হয়ে গেছিল, হরণ হয়ে গেছিল, রাবণ হরণ করে নিয়ে শ্রীলঙ্কায় রেখেছিল। ভগবান এই বানরদের দ্বারা, বানরদের সহযোগিতায় তিনি স্ত্রী উদ্ধার করেছিলেন। সেতু বানানো হয়েছিল, অনেক পরিশ্রম, কত সৈন্য, লাখ লাখ সৈন্য, আর স্পেশাল ব্রিজ, স্পেশাল সেতু, যার নিচে কোনো খুঁটি ছিল না। সমুদ্রের উপরে সেতু বানানো তো একটা দুষ্কর ব্যাপার, কোনো ইঞ্জিনিয়ার এখনো বানায়নি। তা আবার যদি সেতু বানানো হয় খুঁটি লাগবে, খুঁটি ছাড়া এ বিশাল এক ইঞ্জিনিয়ারিং প্ল্যান, মাস্টার প্ল্যান, এবং ভগবানের জন্য সেই সেতু বানিয়েছিলেন বানরেরা। তারপরে বানরেরা নিজেরা গিয়ে লঙ্কায় রাবণের সঙ্গে, রাবণের পুরো সৈন্যের সঙ্গে লড়াই করে সীতাকে উদ্ধার করেছে। এটা বহুত পরিশ্রম, কি বলে লেবারিং, ইংরেজিতে বলে লেবারিং। তো তাদের সেই পরিশ্রম এবং তাদের যে সেতু বানানোর জন্য মাল মেটেরিয়ালস কেনা, কি বলে আর্কিটেক্ট প্ল্যান, এগুলো তো খরচা আছে না, নেই, কিন্তু বনবাসী রাম তাদের দিতে পারেননি। তাই তাদেরকে বলেছেন নেক্সট, পরের যুগে আমি বৃন্দাবনে আসবো, তোমরা আসো। তাই ভগবান তাদের মাখন আর দই খাইয়ে ত্রেতা যুগের স্ত্রী উদ্ধারের লোন শোধ করছে। খাও খাও খাও, বানরদের তো টাকা পয়সা লাগে না। তো বৃন্দাবনে যখন যাবেন দেখবেন, যদি আপনার চোখে চশমা থেকে সাবধান, ও টার্গেট বানাবে, চশমা নিয়ে পালাবে। চশমা তো পরবে না, খাবার দিলে চাই খাবার, এখন আর চশমা নিচ্ছে না, মোবাইল নিচ্ছে। তো বানরদের ভগবান খাওয়াচ্ছেন, কিন্তু ভয়ও হচ্ছে, আমি দইয়ের ভাণ্ডটা ভেঙে ফেলেছি, যদি মা এসে আমাকে ধরে, ইতস্তত
চৌর্য বিশঙ্কিত ক্ষণ, একে তো দইয়ের ভাঁড়ি ভেঙেছি, তারপরে মাখন চুরি করে খাচ্ছি, বানরদের খাওয়াচ্ছি, ভয়ও হচ্ছে। মা পিছনে পা টিপে টিপে তিনি লাঠি নিয়ে আসছেন। ছেলেটা দিন দিন দুরন্তপনা হয়ে যাচ্ছে, একটু শাস্তি না দিলে হয় না। তস্মাত্ত জ্যোষ্ঠিং 9 নম্বর শ্লোক, দশম স্কন্ধে 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক। তস্মাত্ত জ্যোষ্ঠিং, আপনাদের বই থাকলে হাতে নিয়ে পড়েন, এত সুন্দর বর্ণনা। তস্মাত্ত জ্যোষ্ঠি পশমিক্ষ 17 তত অবরূহ হাপ শশার ভীতবৎ গপ্য ধনাবন্য জমাপ যোগিনাম ক্ষমম প্রবিষ্টুম তপসেরিতং বনম। আর যেই মায়ের হাতে লাঠি আসতে দেখেছেন, উদুখল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। শ্লোকটায় দেখেন, নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান যশোদাভিয়ালুখ লাভধবমানম। এখান থেকে কথাটা এসছে। মায়ের হাতে লাঠি দেখে উদুখলে বসে মাখন খাওয়াচ্ছিলেন বানরদের, উদুখল থেকে লাভ দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। আর গোপ্যন্য ধাবন্য জমাপ যোগী নাম ক্ষমম প্রবিষ্টুম তপসেরিতং মন। সুখদেব গোস্বামী বলছেন, মজার ব্যাপার, যোগীরা মনের গতিতে ভগবানকে ছুটে ধরতে পারে না। ভক্তরা যুগ যুগ তপস্যা করেও ভগবানের নাগাল পায় না। আর এই গোপেন্য ধাবন্য, এই গোপী মা যশোদা অন্য ধাবন, গোপালের পিছনে ধাওয়া করেছে, গোপালকে ধরব। ক্ষমম প্রবিষ্টুম তপস্যরিতং মন, মা ছুটছেন লাঠি নিয়ে, গোপালকে ধরবেন। 10 নম্বর শ্লোক। অন্যঞ্চ মানা জননী বৃহচ্চল শ্রোণী ভরাক্রান্ত গতিম সুমধ্যমা যবেন বিংশ্রসিত কেশবন্ধনম চ্যুত প্রসূনা নুগতিং পরামেশত। শ্রীকৃষ্ণের অনুধাবনকারী সুমধ্যমা যশোদেবের গতি নিতম ভাবে মন্থর। গোপালকে দুধ খাওয়াতে খাওয়াতে ফেলে রেখে চলে গেছে, কিন্তু বাৎসল্য ভাব সন্তানের প্রতি। গোপালকে দেখলেই মায়ের বুক থেকে দুধ চুইতে শুরু করে। তার মানে কত বড় বক্ষস্থল ছিল, দুধের ভার ছিল। সেই এত বড় ভার শরীর নিয়ে মা কত করে দৌড়াবে, তার দৌড়ানোটা এত তেজ ছিল না। মন্থর লিখেছেন, জননীর বৃহৎসল শ্রোণী ভরাকান্ত গতি সুমধ্যমা, বেশি জোরে দৌড়াতে পারছিলেন না। আর গোপাল তো কত বছর বয়স, 3.5-4 বছর বয়স, সে তো তেড়িং তেড়িং করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর কি হয়েছিল, যবেন বিংশত কেশবন্ধন, দৌড়াতে দৌড়াতে মাথার বেনি খুলে গেছে। কেশবন্ধনম চ্যুত পশুনা গতি পরামিশ্রত, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, আর খোপাতে বাঁধা ছিল কবরী, সেই ফুলের মালা ছিল না, মালতী মালা, সে ওখান থেকে ফুল খসে খসে পড়ছে, সারা রাস্তা ছড়িয়ে যাচ্ছে। আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে ফুলও চিন্ময়, ফুল ছিল যেরকম দুধ চিন্ময় ছিল। আমরা গতকালকে আলোচনা করেছি দুধ কিভাবে চিন্ময় ছিল, ফুলও চিন্ময়। ফুল চিন্তা করছে
যোগী মুনি ঋষি ভক্তরা ভগবানকে ধ্যানের মাধ্যমে যাকে ধরতে পারে না, এই মা যশোদা লাঠি নিয়ে দৌড়াচ্ছে শাসন করবে কানাইকে ধরে। এত বড় বাৎসল্যময়ী মা যাকে পুত্র রূপে প্রাপ্ত হয়ে পুত্রকে শাসন লালন পালন করছেন, যা ভগবান সন্তুষ্ট। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, চৈতন্য চরিতামৃতে অতিহীন জ্ঞানে করে লালন পালন। কৃষ্ণ বলছেন, মা যখন আমাকে ছোট মনে করে আদর যত্ন শাসন করে না, আমার খুব ভালো লাগে। সেই মা, ভগবানের মা, গর্ভধারিণী মা স্তন পান করাচ্ছেন আর গোপালের পিছনে ছুটছেন তাকে শাসন করবেন। সেই মায়ের মাথায় বসে আছি, ছি, সেই ফুলগুলো খসে খসে পায়ে পড়ছে। আর মা দৌড়াচ্ছেন, গোপাল দৌড়াচ্ছে। গোপাল মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, আর গোপাল ছুটছেন নিজের ক্যাম্পাসের ভিতরে, বাইরে যাচ্ছে না, কিন্তু ক্যাম্পাসের ভিতরে ছুটছেন কেন? আরও কোনো মা যদি, মানে আছে না কাকিমা, জেঠিমা, পিসিমা, তারাই যদি এসে একটু আমাকে বাঁচিয়ে দেয় মার হাত থেকে, ভিতরে ঘুরছেন, কিন্তু কেউ আসছে না। কেন? সব বাড়িতে বদমাশি করেছে। আজকে বাড়িতে বদমাশি করেছে, মা ছুটছে, ধরো তাকে। তো ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঘুরছে, দেখে মা অনেক পিছনে, একটু দাঁড়িয়ে যান। আর যে মা দৌড়ে দৌড়ে গিয়ে ধরতে যাবেন, খস করে পালিয়ে যান। দৌড়াতে 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 মা একদম ঘামে টইটম্বুর হয়ে গেছে। তখন ভগবান এক সময় তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন মা যশোদা গিয়ে তাকে ধরেছেন। এবার সিনটা দেখুন। সিনটা কি? বাম হাতে কানাইকে ধরেছেন, ডান হাতে লাঠি। আপনার শিশু যদি এরকম কোনো ভুল করে, খুব রেগে গেছেন, বাম হাতে ধরা আছে, চড় তুলেছেন, মারব, বাচ্চা কান্না করে। বাচ্চার একমাত্র অস্ত্র হচ্ছে কান্না। দুটো অস্ত্র ইউজ করে বাচ্চারা, একটা হচ্ছে কান্না আর একটা হচ্ছে হাসি। যখন মায়ের কোলে বসে দুধ খায়, মার চোখ আর বাচ্চার চোখ 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 মিলে যায়। হ্যাঁ, এখানে বর্ণনা আছে, আচার্যগণ বর্ণনা করছেন। মা তো গোপালের মুখ দেখে আত্মহারা, আর মায়ের বাৎসল্য আর ভগবানের মার প্রতি প্রেম, মায়ের বুক থেকে দুধ চুষে খেতে হচ্ছে না, দুধ এমনি বইছে আর গাল বেরিয়ে চলে যাচ্ছে, মুখটা ফুলা ফুলা, দুধ ভর্তি মুখ। সেই মুখ দেখে মা একদম আত্মহারা। মায়ের অর্থাৎ শিশুর প্রতি মায়ের যে বাৎসল্য ভাবে বুকে দুধ আসে, দুধটা তো রক্তেরই রূপান্তর, শুধু বাৎসল্য ভাবে দুধ। এখন তো শোনা যায় মায়েদের বুকে দুধই নেই। জানি না সন্তানদের প্রতি কতটাই বা ভালোবাসা। আর এদিকে আমাদের ডাক্তাররা বন্ধ করে দেয় দুধ। বাচ্চা আসার পর থেকেই তারা চিকিৎসার দায়িত্ব নিয়ে নেয় এবং কোটা নিয়ে নেয়, যতদিন বাচ্চা না হবে, বাচ্চা হওয়ার পরেও আমি এর থেকে টাকা আদায় করে ছাড়ো। বেবি ফুড খাওয়ায়, দুধ তো বন্ধ করে দেয়, অনেকের কাছে শুনেছি। কিন্তু মায়ের যে বাৎসল্য প্রেম, সেখানে কে রক্ষা করতে পারে? তো গোপালের মাকে দেখে তার করুণা হয়েছে, দাঁড়িয়ে গেলেন, ধরেছেন। এবারে কৃতা গসন্তাম পরুরন্ত মক্ষিণী কসন্ত মঞ্জান মশিণী সপাণিনা, সপাণী গোপালকে হাতে ধরেছেন। উদ্বিক্ষণামাণ ভয় বিহল লেক্ষণম হস্তে গৃহীত বিষয়ন্ত বাগুরত। কৃষ্ণ অপরাধী,
দই মাখনের হাঁড়ি ভেঙেছেন, নষ্ট করেছেন। মা তাকে বাম হাতে ধরেছেন, ডান হাতে লাঠি তুলে শাসন করছেন এবং ভৎসনা করছেন। গোপাল আমার কাঁদছেন, বাচ্চারা কাঁদে, মায়ের শাসনে কাঁদে। তাই পদকর্তা যেটা দামোদর অষ্টকমে লিখেছেন, রুদন্তং মোহর নেত্র যুগ্মং মেজন্তম করাম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্র মহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবদ্ধম। মা যশোদা দেখছেন কানাই কাঁদছে, আর বাচ্চারা, পদকর্তা এত সুন্দরভাবে লিখেছেন, বাচ্চারা এখানে লিখেছেন পদুরন্ত মক্ষিণী পরুদন্তম, মানে ক্রন্দন করছেন গোপাল। সুখদেব গোস্বামী যেভাবে লিখেছেন। আর শুধু কাঁদছেন না, রুদন্ত ঝরঝর করে জল পড়ছে, আর চোখ রগড়ে রগড়ে কাঁদতে গিয়ে কৃষ্ণকে যে মা সিঙ্গার করেছেন, কাজল পরিয়েছেন, বাচ্চাদের কাজল পরায়, সে কাজল হাতে মেখে গোটা মুখ কালি, এমনি লোকটা কালো, আরো কালিতে ভরে গেছেন মুখটা। আর মাও ছাড়ছেন না, শাসন করছেন। আর কান্নার মিটার বাড়ছে, এমনি কাঁদছেন। তারপরে করাম ভোজ যুগব না, হাত রগড়ে গড়ে কাঁদছেন, হাঁপিয়ে কাঁদছেন। মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, হাঁপিয়ে কাঁদছেন মা। তথাপি মা হাতে ধরে রেখেছেন। আর তক্ত্যম ষষ্ঠী তত্যাক্ত্যা যষ্টি সুতং ভীতং বিজ্ঞায়ার্ভক বৎসলা ইয়েষ কিল তং বুদ্ধিম দামনা তদ্বীর্য কোবিদ। আর মা যশোদা বাৎসল্যভাবে ভুলেই গেছেন যে ছেলেটা ভগবান। এখানে বাৎসল্য প্রেম ঐশ্বর্যকে শিথিল করেছে। মাতৃস্নেহবশত তিনি কখনো জানার চেষ্টা করেনি যে তিনি কে ছিলেন। আর কাঁদছে, বাচ্চার দিকে তাকিয়ে মাও ভাবে বিগলিত হয়ে লাঠিটা ফেলে দিয়েছে। না, একে আর বেশি ভয় দেখানো ঠিক হবে না, এইটুকু যথেষ্ট। সেজন্য কখনো কখনো মাদের এইগুলো একটা শিখতে লাগবে, কিন্তু সব জায়গায় চড় থাপ্পড় মারতে লাগে না, বাচ্চাদের লাগে না। শিল প্রভুপাদ তিনি তার স্মৃতিচারণ করে বলছেন যে আমার বাবা কখনো আমাকে এই মেরে শাসন করতে হবে এটা করেননি। বাবা স্নেহ ভরে বলতেন। একদিন বাবা মার্কেট থেকে তিনি ভগবানের সেবার জন্য আম নিয়ে এসেছেন। আমি একটা আম খেয়ে ফেলেছিলাম ভগবানকে না ভোগ দিয়ে। বাবা আমাকে ডেকে জড়িয়ে ধরে বলেন, অভয়, আমরা তো ভগবানের ভক্ত, ভগবানকে নিবেদন করে কোনো কিছু খাওয়া উচিত নয়। এতেই আমি সাবধান হয়ে গেছিলাম। আমি কোনো দিন কোনো জিনিস ভগবানকে না নিবেদন করে খাইনি। পিতামাতার স্নেহ শাসন লাগে, স্নেহ করে যে শাসন করেছে, বলে না, শাসন করে যে সোহাগ করেছে, সোহাগ শাসন। মারদাঙ্গা লাগে না। আচার আচরণ থেকে বাচ্চারা বাড়ি থেকে শেখে। সব আচার আচরণ বাড়ি থেকে শিখে যায়, মেরে পিটিয়ে শেখাতে লাগে না। কিছু কিছু জায়গায় আছে শাসন করতে, সেজন্য মারবো, এই হাতটা এই পর্যন্ত উঠবে আর নামবে না, মারবো তোমাকে। মা যশোদাও দেখলেন এত বদমাশি, এত দুষ্টুমি, মা যশোদা কিরকম সামলাচ্ছেন দেখেন। তিনি চিন্তা করলেন, ইয়েস কলতং বদ্ধুম দামনা তবীর্য কবিদ।
তিনি চিন্তা করলেন এটাকে বেঁধে রাখবো। কোন কোন পদকর্তা লিখেছেন, আচার্যগণ ব্যাখ্যা দিয়েছেন, মা যশোদা লাঠি দিয়ে তোকে পিটাবো, বাঁদর বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে বাঁদরামিটা বেড়ে যাচ্ছে না, বাঁদর কোথাকার। আমাদের ছোটবেলায়ও মা বাবা গুরুজনরা কতবার বাঁদর টাঁদর বলে গালি দিয়েছেন, মাও গালি দিয়েছেন, বাঁদর কোথাকার। তখন গোপাল মাকে দেখিয়ে দেখিয়ে বলছে, মা তুমি কি বললে, আমি বাঁদর? ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমি বাঁদরদের সঙ্গে জঙ্গলে থাকবো, তোমার কাছে থাকবো না। তখন মা যশোদা চিন্তা করলেন, আরে ছেলেটা যদি পালিয়ে যায়, হ্যাঁ এত শাসন করেছি আজকে। তখন ইয়েস কিলতং বদ্ধুম, তাকে বাঁধতে চেষ্টা করলেন। দামনা তবীর্য কবিদ, অকবিদ মানে হচ্ছে অতৎ বীর্য কবিদ। একে যে দড়িতে বাঁধা যায় না, এর প্রভাবটা কি মা জানতো না, সেই জন্য মা দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করলেন। ঠিক আছে। ন চান্তর ন বহির্যস্য, ন চান্তর ন বহির্যস্য, ন পূর্বম নাপি চাপরম, পূর্বাপরম বহিত শান্ত জগত জগচ্চ, তম মত্তাত্মজ অব্যক্তম মর্তলিঙ্গম অধোক্ষজম, গোপীকলু খলে দামনা ববন্ধ প্রাকৃতম যথা। তাকে কি করে বাঁধবে, যার অন্ত নেই, বহির নেই, কালের নিয়ন্ত্রণ নয়, অতীত বর্তমান, তিনি চিন্ময় স্বরূপে বর্তমান, তিনি নরশিশু রূপে আবির্ভূত। সুখদেব গোস্বামী বলছেন তাকে বাঁধে। কোনো সীমিত বস্তুকে দড়ি দিয়ে বাঁধতে পারেন, অসীমিত বস্তুকে কি করে দড়ি দিয়ে বাঁধবেন? আমি গতকালকে একটা জায়গায় বলছিলাম, দুর্যোধনও দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন কৃষ্ণকে। কৃষ্ণ যখন তিনি যুধিষ্ঠির মহারাজের হয়ে শান্তির প্রস্তাব এনেছিলেন সেই কৌরব রাজসভায়, কৃষ্ণের বক্তব্য ছিল, যুধিষ্ঠির মহারাজের দূত হিসাবে আমি এসেছি। মহারাজ যুধিষ্ঠির তিনি কোনো প্রকার যুদ্ধ চাইছেন না, কেন এই যুদ্ধ হবে পারিবারিক যুদ্ধ, যেখানে নিজেদেরই লস হবে, নিজেরাই মারা যাবেন আত্মীয় স্বজন, আত্মহানি। এই যুদ্ধ আমরা এড়াতে চাই। তবে আমরা 5 ভাই, 5টা আমাদের গ্রাম দিয়ে দাও, আর পুরা ভূমণ্ডল তোমরা ভোগ করো। শান্তির প্রস্তাব যুধিষ্ঠির কৃষ্ণকে দিয়ে পাঠিয়েছিলেন। আর এদিকে দুর্যোধন জানতো এই কৃষ্ণকে আমাদের দলে নিতে হবে, তাই কৃষ্ণের জন্য বিশাল রাজভোগের ব্যবস্থা রেখেছিলেন। খাইয়ে ওকে বশ করবো, খেতে ভালোবাসে। কোন কোন কৌতুক বক্তা বলে কৃষ্ণ এত খেতে ভালোবাসে, যার জন্য বেছে বেছে 16,108 রাজকুমারীকে বিয়ে করেছে। রাজভোগ খাবেন, গ্রামের মেয়েকে কেন নিয়ে আসবো, শাক পাতা সব ঘেটে দেবে। রাজার বাড়িতে খাওয়ার যে পরিপাটি, সেই রকম খাওয়ার জন্য রাজকুমারীদের বেছে বেছে বিয়ে করেছিলেন, আর সংগ্রাম করে বিয়ে করেছিলেন। তো দুর্যোধনও ভেবেছিলেন যে কৃষ্ণের জন্য রাজভোগের ব্যবস্থা করেছিলেন। কিন্তু হলোটা কি, স্টেজে যখন কৃষ্ণ সর্বসমক্ষে যুধিষ্ঠির মহারাজের প্রস্তাবটা পেশ করলেন যে তারা 5টা ভাই 5টা গ্রাম চেয়েছেন, বাকি ভূমণ্ডল তোমরা গ্রহণ করো, যুদ্ধটাকে বাদ দাও, শান্তির প্রস্তাব। দুর্যোধন রেগে গেলেন, আরে কি 5টা গ্রাম, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া 1 ইঞ্চি মাটিও ছাড়ব না। 1 ইঞ্চি মাটিতে দূরের কথা, ছুঁচের আগায় যতটুকু মাটি সেইটুকু ছাড়ব না। কৃষ্ণ বললেন ঠিক আছে, শান্তির প্রস্তাব ফেল,
যুদ্ধ হবে ঘোষণা করে দিয়ে গেল, কৃষ্ণ কোথায় যাচ্ছ, তুমি আমাদের দলে থাকো, আসো রাজভোগ খাওয়াবো। আরে কৃষ্ণ বলে রাজভোগ কৃষ্ণ চলে যাচ্ছেন, ভাই তোমাকে বাঁধবো, দড়ি নিয়ে বের গেছেন বাঁধবেন। কৃষ্ণ এক ঝলক একটু বিশ্বরূপ দেখিয়েছেন, আর ওটা দেখেই দুর্যোধন খুঁজছে কৃষ্ণ গেল কোথায়, দড়ি দিয়ে অসীমিত, তিনি বিশ্বরূপকে দড়ি দিয়ে বাঁধবেন, অসীমিত। সেই দুর্যোধনের রাজভোগ ছেড়ে দিয়ে ফেরার পথে বিদুরানীর ঘরে বিদুরের ঘরে ঢুকেছে। বিদুর ছিলেন না, বিদুর তো রাষ্ট্রপাতে। বিদুরের স্ত্রী দেখে তো হায়, আমার ঘরে কৃষ্ণ, সত্যি তুমি কৃষ্ণ এসছো, তিনি বিশ্বাস করতে পারছেন না, সত্যি সত্যি কৃষ্ণ এসছে, সত্যি। কোথায় বসাবেন, কি খাওয়াবেন, কলার ছবড়া নিয়ে, কলার ফেলা নিয়ে এসছে। কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে ভাবান্তর, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে মুখ ফেরাতে পারছে না, হাতে কলা ছাড়িয়ে কলা ফেলে চিবড়া খাওয়াচ্ছে। এই হচ্ছে কৃষ্ণ, ভক্তিতে বাঁধা গেছে, দড়ি দিয়ে বাঁধবেন কি করে। হঠাৎ বিদুর এসে ঘরে ঢুকে দেখছেন, আরে সে কি সিন, আমার স্ত্রী কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছে, হায় 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 হায়, এ কি করছো। কৃষ্ণ বলছেন, আঙ্কেল আমার আর আন্টির মধ্যে একটা ভালো শুটিং হচ্ছিল, হ্যাঁ, আন্টি যা প্রেম ভরে আমাকে খাওয়াচ্ছে, আমি ওটা খাচ্ছিলাম, তুমি এসে এটা ডিস্টার্ব করে দিলে, দেখ সিনটা নষ্ট হয়ে গেল। তো সেই অসীমিত তাকে মা যশোদা বাঁধবেন কি করে। তদ্দামবদ্ধ মানস্য সার্ভকস্য কিতাগস দঙ্গুলোন ভূমত্তেন সন্দদে অচ্চ গোপিকা। মা বাঁধার চেষ্টা করছেন, কিন্তু বাকিটা কালকে থেকে আবার আলোচনা করব। তবে কালকে তো রবিবার না, কালকে রবিবার, টকশো আমাদের কালকে স্পেশাল টকশো আছে, গোপাষ্টমী। এই কার্তিক মাসে বা দামোদর মাসে একটা পবিত্র উৎসব গোপাষ্টমী, তার মাহাত্ম্য আমরা বাড়িতে কিভাবে করতে পারি সে বিষয়ে আলোচনা করব। আমাদের পরম পূজ্য এবং অত্যন্ত সম্মানীয় এবং এই গোপাষ্টমী সম্পর্কে, গোপাষ্টমী লীলা সম্পর্কে অত্যন্ত মধুর বচন, যার বচন শোনার জন্য অপেক্ষা করে থাকে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। তিনি আসবেন টক শোতে, কালকে শুনবেন গোপাষ্টমী লীলা। তো ভাগবতমের যে পঞ্চম স্কন্ধের ধারাবাহিক পাঠ হচ্ছে, আমরা শিশুমার চক্র পড়েছিলাম। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য পাদায় নিতাই গৌর কথা ধামোদায়। ভাগবতমের নিখুঁত বর্ণনা, একটা তো দাম বন্ধন লীলা আমরা শুনছি, এখানে আবার ওটাও যেরকম লীলা, এটাও ভগবানের সৃষ্টি লীলা। ভগবান এই সৃষ্টিকে কিভাবে সাজিয়েছেন আলোচনা হচ্ছে অনেক আগে থেকে, কিন্তু সেই ব্রহ্মাণ্ড, সপ্ত দীপবতী ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ডের আয়তন কত, আয়তন 50 কোটি যোজন, একটা ব্রহ্মাণ্ড বা 400 কোটি মাইল। আর তাহলে যদি ব্যাসার্ধ করা হয় 25 কোটি উপরে 50 কোটি নিচে, মধ্যখানে সূর্য আলোক প্রদান করছেন। সেই সূর্যের থেকে 1 লক্ষ যোজন উপরে চন্দ্র, তার 2 লক্ষ যোজন উপরে নক্ষত্র, 28টি গুরুত্বপূর্ণ নক্ষত্র এই অধ্যায়ে পড়েছি বা এর আগের অধ্যায়ে। তার 2 লক্ষ যোজন উপরে শুক্র গ্রহ, শুক্রের 2 লক্ষ উপরে বুধ, বুধের উপরে মঙ্গল, মঙ্গলের উপরে বৃহস্পতি, বৃহস্পতির উপরে শনি,
শনির 10 লক্ষ যোজন উপরে সপ্তর্ষি মণ্ডল, তার 13 লক্ষ যোজন উপরে ধ্রুবলোক। আর ধ্রুবলোককে পরিক্রমা করছে এই সপ্তর্ষি মণ্ডল, যোগী, মুনি, ঋষি, ধ্যানী, শত সহস্র গ্রহ নক্ষত্র, এই চতুর্দিকে ধ্রুবলোককে পরিক্রমা করছে। আর এটাকে মনে হচ্ছে যেন এটা একটা বিশাল জ্যোতিষ্ক, এটাকে বলে শিশুমার চক্র। সেই শিশুমার চক্রের আমরা গতকালকে 3টা শ্লোক পড়েছি, বেশি শ্লোক নেই, হ্যাঁ বেশি 9টা শ্লোক আছে, আজকে শুধু পড়ে শেষ করে দিই। কেচ নৈত জ্যোতি কেচ নৈত জ্যোতিরনিকম শিশুমার সংস্থানেন ভগবত বাসুদেবস্য যোগ ধারণায় অনুবর্ণয়ন্তি। গ্রহ নক্ষত্র সমন্বিত সেই বিশাল শিশুমার চক্র, বোঝা গেল? গ্রহ নক্ষত্র সমন্বিত, মাঝখানে ধ্রুবলোক, সেটা জলজন্তু আকৃতি সদৃশ্য। কখনো কখনো তাকে অবতার বলে মনে করা হয়। মহান যোগীরা বাসুদেবের এই রূপের ধ্যান করেন, কারণ তার এই রূপটি দেখা যায়। বুঝা গেল? মাঝখানে ধ্রুবলোক আর চারদিকে বিভিন্ন জ্যোতিষ্ক মণ্ডলী, এই যে পুরো প্যাকেজটা শিশুমার চক্র। যস্য পুচ্ছাগ্রেহ বাক্শিরস কুণ্ডলী ভূতদেহস্য ধ্রুব উপকল্পিতস্য আঙ্গুলে প্রজাপতিরগ্নিরিন্দ্র ধর্ম ইতি পুচ্ছমূলে ধাতা বিধাতা চকট্যাম সপ্তর্ষয় তস্য দক্ষিণাবর্ত কুণ্ডলী ভূত শরীরস্য জানু দগয়ন্তি দক্ষিণ পার্শ্বে তু নক্ষত্রাণু উপকল্পয়তি দক্ষিণায়নী তসব্যে যথা শিশুমারস্য কুণ্ডলা ভোগ সন্নিবেশস্য পার্শ্বয়োরু ভয় উপরপ্য বয়বা সমসংখ্যা ভবন্তি পৃষ্ঠে তজবিথি আকাশগঙ্গা চোদরত। সেই শিশুমারের মস্তক অধমুখে দেহ কুণ্ডলিখিত, তার পুচ্ছাগ্রে ধ্রুব, আঙ্গুলে প্রজাপতি, অগ্নি, ইন্দ্র, ধর্ম এবং পুচ্ছমূলে ধাতা বিধাতা, কোটি দেশে বশিষ্ঠ, অঙ্গিরা আদি সপ্তর্ষি। শিশুমারের শরীর দক্ষিণাবর্তে কুণ্ডলীভূত অবস্থায় রয়েছে। তার ডান পাশে অভিজিৎ থেকে পূর্ণবসু পর্যন্ত 14টি নক্ষত্র এবং বাম পাশে পুষ্যা থেকে উত্তরষাঢ়া পর্যন্ত 14টি নক্ষত্র। কুণ্ডলীভূত দেহ বিশিষ্ট শিশুমারের উভয় পার্শ্বে সমান সংখ্যক নক্ষত্র থাকার ফলে তার ভারসাম্য বজায় থাকে। শিশুমারের পৃষ্ঠদেশে অজবিথি এবং তার উদরে আকাশ গঙ্গা অবস্থিত। পুনর্বসু পুষ্যৌ দক্ষিণা বাময় শ্রোণ আর্দ্রাল শ্লেষে য দক্ষিণ বাময় পশ্চিময় পাদয় অভিজিৎ দক্ষিণা বামনয় নিশকায় সংখ্যম শ্রবণ পূর্বাষাঢ়ে দক্ষিণ বামলয় লোচন অর্ধনিষ্ঠা মূলম চ দক্ষিণ বাময় কর্ণয় মর্ঘানিদিষ্ট নক্ষত্রাণি দক্ষিণায়নি বাম পার্শ্ব সংত্রিষু যঞ্জিত তথৈব মৃগশীর্ষাদি ন দগয়নানি দক্ষিণ পার্শ্ব সংকৃষু প্রাতিলোম্যেন প্রযুঞ্জিত শতভি সাজ্যেষ্ঠ স্কন্দরে দক্ষিণ বাময়নসেত। অনেক কড়া কড়া শ্লোক। পুনর্বসু এবং পুষ্যা যথাক্রমে শিশুমারের দক্ষিণ ও ব্রাহ্মণী দেশে, আদ্রা ও অশ্লেষা দক্ষিণ ও বাম পদে, অভিজিৎ উত্তরষাঢ়া দক্ষিণ ও বাম নাসিকা, শ্রবণা পূর্বষাঢ়া দক্ষিণ ও বাম চক্ষে, ধনিষ্ঠা মূল দক্ষিণ ও বাম করণে, মেঘা থেকে অনুরাধা পর্যন্ত দক্ষিণায়নের 8টি নক্ষত্র বাম পার্শ্বের অস্থিসমূহ এবং মৃগশীর্ষা ও পূর্বভাদ্রে পর্যন্ত উত্তরায়ণের 8টি নক্ষত্র ডান পাশে অবস্থিত এবং শতভিষা ও জ্যৈষ্ঠা তার দক্ষিণ ও বাম স্কন্ধে সন্নিহিত রয়েছে। এই যে প্যাকেজের একটা যে শিশুমার, তাকে ভগবানের অবতার বলে বলা হয়। কোথায় কি অবস্থান করছেন সেটা বর্ণনা করা হলো।
আর 3টা শ্লোক আছে, কালকে পড়বো, আজকে শেষ করছি না, আজকে সময় হয়ে গেল। কালকে টক শোতে দেখা হবে। আজকে আমরা যাব উলুবেড়িয়া, জাঙ্গিপাড়ার কাছে সীতাপুর বলে একটা জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, আর উলুবেড়িয়া করেছি। এখন কালকে আমতার আশেপাশে আরও 2 দিন থাকবো, তারপরে আমরা এগোবো হলদিয়ার দিকে। যদি আশেপাশে থাকেন, এখন পর্যন্ত উলুবেড়িয়াতে রয়েছি। শুভরাত্রি।